দুইজন না, 1 কোটি কালেমাহীন বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমিরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না দুইটা না 75 কোটি মুসলমান। খাজা বাবা আজমিরির অবদান। যারা অলি মানো না, তোমাদের মতো বুকা বলদ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। 750 বছর ধরে শাহজালাল আমিরি মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট। 750 বছর ধরে উনি সম্রাট। 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের 1 জন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না? চিন্তায় পড়ছেন নি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে আর 1 জন জান্নাতে, তাহলে কারা? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 999 জন ইয়াজুজ মাজুজ আর 1 জন আমার এই গরিব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না, হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এই জন্য মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলেও চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই, 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর 1 জন হবে আমার উম্মত। তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, খোদারি খলিল, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সেই পাথর মাকামে ইব্রাহিম, এই পাথরখানে ইসমাইল আলাইহিস সালাম আনলেন। আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এর লিফট ছাড়া উঠানামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে নেমে নিয়ে আসলো। এই মাকামে ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইতো। পা মুবারকের দাগ বসে গেল। পা মুবারকের এখান থেকে মাসলা বুঝাই দিয়ে যায়, শিখে যাবে। হ্যাঁ, আমার কাছ থেকে কিছু কিছু রহস্য পাবে। পা মুবারকের দাগ বসে গেল সাপ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
পা মোবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। পা মোবারকের দাগ, উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়ে দেন নাই। এটা কাবার ইজ্জত। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর শাহিদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন। তখন ঠিক কিনা? কাবা শরীফকে শাহিদকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান, দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এই বছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে। জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে অনেক হাজি আছে। আল্লাহ আল্লাহ। ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর। আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারী আল্লাহর মহানলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। আমাদের কারণে, আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা? মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, অলির মুহিব্বিনদের কারণে অলির দাম বাড়ে না, অলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল আমিনী একজন মুকুটহীন সম্রাট। আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরেন এই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ডান বাম করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহর ওলির মাজার মুসলমানরা জিয়ারত করে। 750 বছর ধরে শাহজালাল আমিনী মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ, বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। করে বলেন ঠিক না? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন, শুনে রাখবেন। উন্না মুকুটহীন সম্রাট, আল্লাহকে নবীকে খুশি করে তারা কবরে চলে গেল। পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেওয়া হলো। কি কথা বলেন ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে 4 পয়সাও দাম নাই। আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধা নেই, সে জীবনে সুখ পাবে। কোটি কোটি টাকা, ছেলে মানুষ না, মদ খায়, বেডি নিয়ে নাচে, দরবেশ মাফ করে দিবে, কে কোন দলের আমি জানি না, দরবেশ ওর চুল সাদা দাড়ি সাদা, ওই বেটা ডেই কই চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা, আমি সহিয়াদি ছাড়া কিছু মানি না। এর ফুলা 350 টাকা, 350 কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে। চিন্তা করেন তো, জীবন বরবাদ। এই অর্থের, এই সম্পদের, এই বিরাট বড় প্রতিপত্তির কোনো 4 পয়সা দাম নাই। আমরা সুন্নিরা হকের উপরে আসি, আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি। কথা বলে ঠিক, আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন।
বাবা মুসলমান, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না, এটা নষ্ট হবে না। যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন, এই অনেক ওয়াজ বলছি, বিরাট ওয়াজ, এটা শেষ হবে না, তা যদ্দূর যায় কাবা ঘর উনি বানাচ্ছেন, নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। তো ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যাচ্ছে, বাদশা জুলকারনাইন, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখছেন, ও রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন যাচ্ছে। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহকে? আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে জোরে জোরে। আল্লাহ কে? জিজ্ঞেস করলেন আল্লাহ কে? বলে তিনি রব, স্রষ্টা, মালিক, খালিক। বলে ওনাকে তো চিনি না, ওনাকে তো দেখি না, মানবো কেমনে? মানবো কেমনে? কি করে মানবো? উনি যে সত্য, কি করে মানবো? শাহজালাল ইয়ামানি ওলি ছিলেন, কি করে মানবেন? যায় নামাজ বিছাই দিলেন, যায় নামাজ বিছাইলেন, পানি, আল্লাহ উনার আয়াতের ভিতরে পানি নিয়ে আসলেন, যায় নামাজের উপরে, নদীর উপরে যায় নামাজ বিছাইয়া, আল্লাহর ওলি যায় নামাজ দিয়া একানা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন। আহা, সেই দিন যদি আল্লাহ ওনার এই বেলায়েত না দিত, আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না। কথা কয়, ওলিদের বেলায়েতকে যারা অস্বীকার করে এরা বোকা। এরা কি বোকা? এরা বুঝে না, এরা অনেক কিছুই বুঝার চেষ্টা করেন, এটা আপনাকে আকল দিয়ে বুঝতে হবে, অনেক দামি কথা। তো জুলকারনাইন জিজ্ঞেস করতেছে আল্লাহকে, আমি তো চিনি না, ওটা আবার কি? বলে তিনি স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করছেন, আকাশ পাতাল জমিন গাছ তরু লতা পাতা। তো ওনার ঘর, এই ঘরে তাওয়াফ হবে, ওনার ইবাদত হবে, সেজদা হবে, নামাজ হবে, ওনার আইন এই ঘরে চলবে। তো ওনাকে তো চিনি না, তো চিনব কি করে? বলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আল্লাহ আছে? বলতেছে ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ার দলে যদি আইসে সাক্ষ্য দেয় যে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। আরো জোরে বাদশা জুলকারনাইন বলতেছে, ইব্রাহিম আল্লাহ যে আছে আমি কি করে বুঝবো? তিনি যে স্রষ্টা তাও কি করে বুঝবো? তবে হ্যাঁ, ভেড়ার দল যদি বলে আল্লাহ আছে, আপনার কালেমার সাক্ষ্য যদি ভেড়ার দলে দেয়, কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ও মানুষের ভাষা জানে না, ও আর একটা জাতি, সে আল্লাহ সৃষ্টি। ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় গো ইব্রাহিম, তাহলে বুঝবো আপনার আল্লাহ আছে। আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন। আল্লাহর খলিল যখন ডাক দিয়েছেন, সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে। ঠিক তখনই খোদারি খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভেড়ার দল তোমরা খোদার কালেমার সাক্ষ্য দাও। একসাথে ভেড়ার দলরা প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। ভেড়ার দল তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। জুলকারনাইন বলল, হুজুর আর বুঝার বাকি নাই, আর বুঝার। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে তিনি আনলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায় না? আপনারাও পারেন, সুযোগ আছে নি এরকম? পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানীরা পারতো না। হ্যাঁ, সম্ভব আছে? অবশ্যই না। যদি বিজ্ঞানের ক্ষমতা থাকতো,
তাহলে তারা যুদ্ধ করার আগে সব ওই দেশের নদীর পানি শুকাই ফেলতো। তাহলে ভারতে আমরা পানি ছেড়ে দিয়ে উপহার দিছি, ওইটা আমরা একবারে বোতলে ভরে ফেলতাম। দেখেন, ভারত মুসলমান মারে কিন্তু খাজা বাবার মাজারে হাত দেয় না। এত মুসলিম হিন্দু দাঙ্গা হলো, এত মুসলমান বললো, হিন্দু বললো, নিজেরা মারামারি করলো, যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু খাজা বাবার মাজারেও হাত দেয় না। জানে এইখানে হাত দিলে এমন বাটাম চালান খাবো যে ভারত তো ভারত থাকবে, ওর ইতিহাস পর্যন্ত পাল্টে যাবে। ওলি আল্লাহকে খুশি করে দিয়েছে। আনা সাগরের পানি পানি লুটার ভিতরে নিয়ে আসলেন। এইভাবে একজন না, দুইজন না, 1 কোটি কালেমাহীন বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমিরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না, দুইটা না, 75 কোটি মুসলমান খাজা বাবা আজমিরির অবদান। যারা অলি মানো না, তোমাদের মতো বুকা বলদ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না।